যে শিল্পী রাম মন্দির করেছে ওই শিল্পীর হাতেই আমাদের ঠাকুর তৈরি হচ্ছে। চূড়া পর্যন্ত বাঁশের যে কাজ সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। ওই সাইডেও কিন্তু এক্সিট পয়েন্ট রয়েছে। আর প্যান্ডেলের কাজ তাও এবছর থিম কি থাকছে একটু আমাদের বন্ধুরা, এখন আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি বাতকুলার অনামী ক্লাবের ঠিক সামনে। চলো তোমাদের কতদূর কাজ হলো প্রস্তুতি সেটা দেখাবো। দূর থেকে দেখতে পাচ্ছি যে প্যান্ডেল কিন্তু প্রায় বাঁশের কাজ, প্যান্ডেলের যে বাঁশের কাজ সেটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো কত বাঁশ রয়েছে, এইটা আমরা দেখতে পাচ্ছি। দেখো মাঠটা কিন্তু প্রায় অনেকটাই বড়। এই সারা মাঠ যখন পুজোর সময় আমরা আসি তখন কিন্তু এই মাঠে দাঁড়ানোর জায়গা থাকে না, মানে ভিড়ে এদিক থেকে ধুলো ওড়ে বলতে গেলে। তো হ্যালো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সম্রাট, আর তোমরা দেখছো SR সম্রাট রয়। দুর্গাপুজো দেখতে হলে অনেকে কিন্তু মনে করে যে শহরের দিকে যেতে হবে, কলকাতার দিকে যেতে হবে, এমন কিন্তু না। দুর্গাপুজোতে আমাদের নদিয়া জেলার বাতকুল্লাতে কিন্তু এমন এমন পুজো হয় যেগুলো তোমরা দেখলে তোমাদের কিন্তু মাথা একদম ঘুরে যাবে, চক্ষু চড়ক গাছ হয়ে যাবে তোমাদের। প্রত্যেক বছরই দেখি যে বাতকুলার অনামী ক্লাব কিন্তু আমাদের একটা দারুণ আকর্ষণীয় কিছু প্যান্ডেল উপহার দেয়, এবং এবছরেও কি উপহার দিতে চলেছে সেটা তোমাদের আজকে জানাবো। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবে। ঢুকেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে কাঠের যে স্ট্রাকচারগুলো হয় সেগুলো কিন্তু আশেপাশে ছড়ানো ছিটানো রয়েছে। তো চলো জেনে নেব আমরা এবছর কি থিম হতে চলেছে। বন্ধুরা, আমরা যে ওই ওপরটাতে দেখতে পাচ্ছি যে বাঁশটা রয়েছে সেটা কিন্তু একটা রাউন্ড শেপে রয়েছে, মানে একটা সুন্দর করে বাঁশের রাউন্ড দেওয়া রয়েছে। এটা কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখো অনেকটা মানে যে প্যান্ডেলের চূড়া পর্যন্ত বাঁশের যে কাজ সেটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে। আশেপাশে সমস্ত কাঠামোগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর ভেতরে চলো ঢুকছি। আর দেখো এদিকে কাঠের যে স্ট্রাকচারগুলো হয় সেগুলো কিন্তু এইভাবে তৈরি করা হচ্ছে। বাঁশের কাজ মোটামুটি এদিকে কমপ্লিট, আর যে কাঠের যে কাজগুলো সেগুলো এখানে করা হচ্ছে। আমি কিন্তু চলে এসেছি মণ্ডপের ভেতরে। দেখো এই ভেতরের দিকটাতে এইখানে সমস্ত কাঠের কাজগুলো করা হচ্ছে। কাঠের বাটাম সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এখনো কিন্তু এই দেখো এই অন্য জায়গায় প্যান্ডেল করা হচ্ছিল, সেই পেরেকগুলো এখনো খোলা হয়নি। চারদিকে কিন্তু এদিকে বাটামের কাজ চলছে। আমি এসেছিলাম দুপুরের দিকে, তাই হয়তো দাদাদের দেখতে পাচ্ছি না, এখন লাঞ্চ টাইম যেহেতু। তো তাও তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। এদিকে তোমরা দেখো যে বিভিন্ন কাঠের যে স্ট্রাকচারগুলো হয় সেই স্ট্রাকচারগুলো এখানে তৈরি করা রয়েছে। সুন্দর করে রাউন্ড শেপে এগুলো তৈরি করা হয়েছে। এগুলো তৈরি করতে কিন্তু অনেক সময় লেগেছে। প্রত্যেক বছরে কিন্তু আমরা দেখি অনামী ক্লাবের দুদিক দিয়ে এক্সিট পয়েন্ট থাকে। তো সেই এক্সিট পয়েন্টগুলো কিন্তু এই যে এদিকে একটা রয়েছে, এবং ঠিক ওই সাইডেও কিন্তু এক্সিট পয়েন্ট রয়েছে। আমরা মণ্ডপে প্রবেশ করব ঠিক এই সাইড দিয়ে। আমি এখন দাঁড়িয়ে রয়েছে মণ্ডপের যে বাঁ দিকে, সেই বাঁ দিকের স্থানে। দেখো এই যে যেখানে আমাদের প্রতিমাটি থাকবে সেখানেও কিন্তু অসংখ্য যে কাঠের স্ট্রাকচারগুলো হয় সেগুলো রাখা হয়েছে। দাদু আপনার বাড়ি এদিকে নাকি? এখানে বাড়ি? শান্তিপুরে প্যান্ডেলের কাজ করেন এখানে? আমরা রান্নার কাজ করি। রান্নার কাজ। কতদিন ধরে কাজ করছেন? আমাদের প্রায় 20-22 দিন কাজ হয়েছে। প্যান্ডেলের কাজ শুরু হচ্ছে 20-22 দিন রান্নার কাজ করি। রান্নার কাজ। আর প্যান্ডেলের কাজ তাও প্রায় 1.5 মাস 2 মাস হয়ে গেছে। 1.5-2 মাস ধরে প্যান্ডেল কাজ হচ্ছে। প্যান্ডেলের দু সাইডে কিন্তু এরকম ভাবে যে কাঠের স্ট্রাকচার গুলো হয় সেগুলো রাখা হয়েছে। তো দাদুর কাছে জিজ্ঞেস করলাম যে প্যান্ডেলের যে কোনো যদি কোনো নকশা থেকে থাকে বা থিম সেগুলো আমাদের জানাতে। দাদা, প্যান্ডেলের নকশা যে আছে ছবি। নমস্কার দাদা। হ্যাঁ বলেন। প্যান্ডেলের কাজ তাও কবে থেকে হচ্ছে? আমাদের রথের দিন থেকে চালু হয়েছে। রথের দিন থেকে? কতদিনের মধ্যে তাও কাজটা শেষ করবেন বলে মনে করছেন? ইচ্ছে করছি মহলার মধ্যে শেষ করে দেওয়ার। মহালয়? মহালয় তো কত তারিখ পড়ছে এখন? তারিখ তো আমার অতটা খেয়াল নেই। মহালয়ের মধ্যে মানে প্যান্ডেলটা পুরো কমপ্লিট হয়ে যাবে। চেষ্টা করছি। তো এবছর থিম কি থাকছে একটু আমাদের থাইল্যান্ডের প্যাগোডা আর কি। থাইল্যান্ডের প্যাগোডা। এই যে ডিজাইন, এর আদলে কিন্তু এই মণ্ডপটি তৈরি করা হচ্ছে। আমার নাম রতন সরকার। রতন সরকার।
ইনি কিন্তু হেড মিস্ত্রি এখানকার। দাদার কাছ থেকে শুনলাম প্যান্ডেলের এই বছর অনামিক ক্লাবের কি থিম হতে চলেছে। তবে ঠাকুরও ভালো হচ্ছে এই বছর। ঠাকুর হচ্ছে ঠাকুর কোথায়? যে শিল্পী রাম মন্দির করেছে হুম। ওই শিল্পীর হাতেই আমাদের ঠাকুর তৈরি হচ্ছে। রাম মন্দির করেছে যিনি, সেই শিল্পীর হাতে কিন্তু আমাদের এবছর অনামিক প্রতিমা ঠাকুর তৈরি হচ্ছে। প্রতিমা তৈরি হচ্ছে সেইভাবে, সেই শিল্পীর হাতেই তৈরি হচ্ছে। তো কতজন কাজ করছে এখানে? এখানে প্রায় 25 জন। 25 জন হ্যাঁ। কারিগর এখনো কাজ করছে। আর চন্দননগরের লাইট আছে, আকর্ষণীয় চন্দননগরের লাইট, আচ্ছা আচ্ছা। রোড কভার। আর বিশেষ কি থাকছে, বিশেষ আকর্ষণ এবছর? বিশেষ আকর্ষণ সবই বলতে গেলে চলে, কেন প্রতি বছরের থেকে এই বছর একটু অন্যরকম পুজোর ধারণা সবারই নিয়েছে। আমরা তো দেখি আমাদের- যে বাতকুলার মধ্যে অনামিক ক্লাবটা সবার মানে হ্যাঁ, উপরে সবার থাকে, একটা নজরে থাকে, একটা নজরে থাকে। আলাদা আকর্ষণ থাকে। আলাদা। তো সেই হিসেবে ঠাকুরটাও আমরা করছি আকর্ষণীয় ঠাকুর। হুম। যে রাম মন্দির করেছিল তার হাতেই, তার অদূরেই আচ্ছা। এই ঠাকুরটা তৈরি হচ্ছে। হুম। আর চন্দননগরের বিখ্যাত লাইটের, চন্দননগরের লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। হুম। আর আমাদের এটা করা হচ্ছে যে থাইল্যান্ডের প্যাগোডা অনুকরণে ফাইবার এবং প্লাইয়ের উপরে আচ্ছা, পুরোটা ফাইবার প্যান্ডেল এবং প্লাই। আর প্লাইয়ের ভেতর উপরে দিকে কি নির্ভর থাকছে? করছে। ভেতরে যে ভেতরেও এরিয়াটা, ফাইবার প্লাইয়ের সব কাজ চলছে এখনো। এর ভেতরে কিন্তু থাকছে ফাইবার এবং প্লাইয়ের কাজ। তো প্লাই এবং ফাইবারের সমস্ত প্লাইয়ের কাজ। ফাইবারের সমস্ত কাজ থাকবে। নতুন বছর, নতুন নতুন বছর, নতুন সরকার, নতুন সরকার, যার জন্য আর একটু বেশি বেশি আনন্দ হবে। আনন্দ এবং সবাই আগ্রহ দিচ্ছে যে কলকাতায় এবছর হ্যাঁ, হ্যাঁ। অতটা মানে গেট আপ নেওয়া পুজো যেরকম মানুষ হু করে কলকাতায় যেত, হ্যাঁ। সেই জিনিসটা এবার এই যে আমাদের বাতকুল্লা এদিকটাই বেশি চাপ পড়বে। আচ্ছা। কারণ কলকাতার ওইদিকে এখন খুব বড় প্যান্ডেল আমাদের মনে হয় খুব কম হচ্ছে। খুব কম হচ্ছে। আগে সেই মতো আগের মতো না না না, আগের মতন হচ্ছে কিছু কিছু, যেগুলো হওয়ার যেগুলো জায়গা আছে যেগুলো হয় সেইগুলো সেগুলো হচ্ছে। আর এমনি যেগুলো এমনি আউটে যেসব ঠাকুরগুলো দেখার মতন ছিল এবং মানুষ দেখতেও যেত উদ্যোগ করে, হুম। সেই সবগুলো কম হচ্ছে এখন। আচ্ছা। সেই সব পুজোগুলো অনেকটাই কম। তাহলে এটা কততম বর্ষ এখানে? এইখানে মনে হয় এটা 76তম। 76তম। অনামিকেলা বহুত পুরনো পুজো। হ্যাঁ। এটা কি করছেন এখানে? আমি কাজের সব এই নকশাটা মাপজোপ কিসের সেই- করছি। যে বাটামের কাজ, হ্যাঁ, বাটামের কাজ হবে, তার একটা একটা দেখুন এখানে ফর্মা তৈরি বাটামের হচ্ছে। কাজ হবে, তার কিন্তু নকশা তৈরি করা হচ্ছে। তো ধন্যবাদ দাদা, আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। তো যারা আসবে দর্শনার্থীরা আগতে, তাদের জন্য কি বলছেন? দর্শনার্থী তো আসতেই হবে হ্যাঁ। এবং আসবেও। আশা করি দর্শনার্থী এখানে প্রতি বছরের তুলনায় এই বছর সমস্ত বেশি আসার সম্ভাবনা করা বেশি, হচ্ছে, তাই সব সময় বেশি। কেন আকর্ষণীয় প্যান্ডেল এবং প্রতিমা তো বিভৎস, সে দেখার মতন। প্যান্ডেলের তো তুলনায় বলবো না, সেটা দর্শকই বলবে, আমি বললে পরে সেটা হবে না। হ্যাঁ। দর্শকই বলবে কি হচ্ছে কি না দর্শকের মুখ হচ্ছে। থেকে আমরা জানতে দর্শকের মুখ থেকে আমরা পুরোটাই জানতে পারবো। আর আচ্ছা, আচ্ছা। তো এদিক দিয়ে দেখবে এক্সিট পয়েন্ট, এদিকেও থাকবে, তাই না? হ্যাঁ, দুদিক দিয়ে। এই দুদিক দিয়ে কিন্তু এক্সিট পয়েন্ট থাকছে। তো ভিড় হলে সামাল দেওয়ার ব্যবস্থা এখানে আছে। দুদিক দিয়ে দর্শনার্থীরা বেরোবে, এদিক দিয়ে দুদিক দিয়ে বেরোতে পারে। এই যে বাইরের সাইডটা, এখানে কিন্তু বাঁশের কাজ প্রায় বলতে গেলে কমপ্লিট হয়ে গেছে। আশেপাশে দেখো এই যে বাটামগুলো আছে সেগুলো ছড়ানো রয়েছে। আগে হয়তো প্যান্ডেল হয়েছিল কোথাও, তো সেইগুলোর বাটাম কিন্তু এদিকে রয়েছে। আর দেখতেই পারছো এইখানেও কিন্তু রয়েছে প্লাইয়ের কাজ। তো এখানে দাদার সাথে কথা বললাম, দাদা বললেন যে থাকছে প্লাইয়ের কাজ ভেতরে এবং বাইরে, বিশেষ চমক থাকছে। পুজোর কিন্তু প্রায় 50 থেকে 52 দিন বাকি। আমরা দেখতে পেলাম এই বাতকুলার অনামিক ক্লাব কিন্তু অনেকটা এগিয়ে গেছে। তারা কিন্তু মহালয়ের মধ্যেই তাদের প্যান্ডেলটা উদ্বোধন করবে এবং প্যান্ডেলের কাজ কিন্তু মহালয়ের মধ্যে শেষ হবে। আমরা শিল্পী তার কাছ থেকে শুনে জানতে পারলাম। তোমরা যদি বাতকুলায় ঠাকুর দেখতে আসো তাহলে কিন্তু একদমই এই অনামিক ক্লাবটাকে মিস করো না, কারণ এই বছর থাকছে বিশেষ কিছু চমক। দিক দিয়ে কিন্তু স্টলে প্রায় ভর্তি হয়ে যায়, আমরা আসি, আমরা দেখতে পাই। আর মিডিল দিয়ে থাকে এই যে মধ্যেখান, এদিক দিয়ে কিন্তু দর্শনার্থীরা আসে এবং মূল যে মণ্ডপে তার ভেতর প্রবেশ করে। এবং মূল আকর্ষণ এবছর কি থাকছে সেটা তো আমরা জানলাম। তোমরা বাতকুলায় এসে যদি এই অনামিক ক্লাবের প্যান্ডেলটা যদি না দেখে থাকো তাহলে কিন্তু এবছর তোমরা অনেকটাই মিস করে যাবে। কিন্তু এবছর এই বাতকুলার প্যান্ডেলে থাকছে বিশেষ চমক। বাতকুলায় ঠাকুর দেখতে আসো তাহলে কিন্তু অবশ্যই বাতকুলার এই অনামিক ক্লাবটায় একবার দর্শন করে যাও। তো আজকের জন্য এটুকু, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।